নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আর কিছুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, আর এদিকে প্রেমের সপ্তাহ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। সেজন্য আজকে আমি একটা রোমান্টিক বইয়ের কথা বলবো। বুদ্ধদেব গুহর লেখা খুবই বিখ্যাত একটা বই বাবলি। প্রেমের উপন্যাস পড়তে যারা ভালোবাসেন তাদের আশা করি প্রত্যেকেরই প্রায় এই বইটা পড়া হয়ে গেছে। এটা সাহিত্যম থেকে প্রকাশিত হয়েছে। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 127, আর বইটার বর্তমানে দাম হচ্ছে 200 টাকা। এটা কিন্তু পুরনো বই, আর বর্তমানে কিন্তু একটা অন্য প্রচ্ছদেও সাহিত্যম থেকে প্রকাশিত হয়। আচ্ছা, এবার বইয়ের কথায় আসি। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র হচ্ছে তিনজনের মধ্যে আবার যাকে নিয়ে পুরো বইটা, মানে যার নামেই বইটা, সে হচ্ছে বাবলি নামের একটি মেয়ে। সাধারণত বুদ্ধদেব গুহর গল্পের বা উপন্যাসের যে নায়িকারা হয় তারা কিন্তু ভীষণ সুন্দরী হয়। গুণাগুণ তো আছেই, গুণাগুণের কথা যদি আমি নাও ধরি, মানে বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু তারা ভীষণ সুন্দরী হয়। একমাত্র বুদ্ধদেব গুহর লেখা এই উপন্যাসটা, এই বাবলি উপন্যাসটার মধ্যেই আমরা মানে কেন্দ্রীয় চরিত্র বাবলিকে দেখতে পাই, যে বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু সুন্দরী নয়। সে খুবই মোটাসোটা একটা মেয়ে, তার গায়ের রঙও খুব একটা ফর্সা নয়, তার চোখ নাক মুখও খুব একটা সুন্দর নয়। মানে বাহ্যিক সৌন্দর্য আমরা যেসব জিনিস দিয়ে বিচার করি, সেই সব জিনিস দিয়ে যদি বাবলিকে আমরা বিচার করতে যাই, তাহলে কিন্তু বাবলি অনেকখানি পিছিয়ে আছে সৌন্দর্যের বিচারে। কিন্তু সে অত্যন্ত উচ্চশিক্ষিত একটি মেয়ে, সে খুব সপ্রতিভ। এবার আসি এই গল্পের মুখ্য চরিত্রগুলোর মধ্যে যে পুরুষ চরিত্র রয়েছে তার কথায়। সে হচ্ছে অভিরূপ বা অভি। সেও কিন্তু একজন স্কলার। লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে এসেছে। সে ভালো ক্রিকেট খেলে, ভালো ইংরেজি গান গায়, ভালো নাচ করে এবং খুব ভালো কবিতা লেখে। কিন্তু সে খুব সাদামাটা জীবনযাপন করতে ভালোবাসে, মানে দেখনদারিতে খুব একটা বিশ্বাস করে না অভি। আরেকটি নারী চরিত্র রয়েছে এখানে, সে হচ্ছে বাবলির কলেজের বান্ধবী ঝুমা। সৌন্দর্যের বিচারে যে বাবলির সম্পূর্ণ বিপরীত। মানে ঝুমা হচ্ছে অসম্ভব সুন্দরী একটি মেয়ে, যার ফিগার যেমন সুন্দর সেরকম তার মুখশ্রী সুন্দর। মানে সব দিক থেকে সে হচ্ছে মানে অসম্ভব সুন্দরী। এবং এর পাশাপাশি সে অত্যন্ত ইন্টেলিজেন্ট, সে পড়াশোনাতেও খুব ভালো এবং খেলাধুলাতেও খুব ভালো। সে বর্তমানে একজন এয়ার হোস্টেস। এই তিনটি মুখ্য চরিত্রকে নিয়েই মেনলি এই উপন্যাসটা লেখা হয়েছে। গল্পের প্রথমেই আমরা দেখতে পাই যে বাবলি সম্প্রতি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি পেয়েছে। দিল্লিতে তার জয়েনিং, কয়েকদিনের মধ্যে তাকে দিল্লিতে গিয়ে জয়েন করতে হবে। সে ইম্ফলে এসেছে তার মাসি মেশোর বাড়িতে, আর সেখানে এসে সে আটকে পড়েছে মানে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সমস্ত পাইলটরা স্ট্রাইক ডেকেছে, এবং সেজন্য তার দিল্লিতে পৌঁছানোটা খুব মানে অসুবিধা হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যে তাকে পৌঁছতে হবে দিল্লিতে। সেজন্য তারা ঠিক করেছে ইম্ফল থেকে ডিমাপুর পর্যন্ত তারা সড়ক পথে যাবে, এবং ডিমাপুর থেকে ব্যবস্থা করবে দিল্লিতে যাওয়ার জন্য। এবং এই ইম্ফল থেকে ডিমাপুরের সড়ক পথে যেতে হলে একদিনে তো পৌঁছানো যাবে না, সেখানে 2-3 দিন সময় লেগে যাবে। বাবলির মেসোমশাইয়ের অফিসের এক উচ্চপদস্থ কর্মচারী, সে হচ্ছে অভি। সেই অভির ওপর মানে বাবলির মেসোমশাই দায়িত্ব দেন বাবলিকে ডিমাপুরে পৌঁছে দেওয়ার জন্য অভির গাড়িতে করে, এবং অভি সেই দায়িত্ব যথারীতি পালন করে। বাবলিকে নিয়ে সে ডিমাপুরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের এই যে যাত্রা পথটা, এখানে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। আর মানে বাবলির স্বভাব হচ্ছে, ওর নামের সাথেই মানে ওর স্বভাবের বেশ কিছুটা মিল রয়েছে। ও মানে বেশ কিছুটা ছটপটে স্বভাবের মেয়ে, সবসময় সবার সাথে ইয়ার্কি ফাজলামি মজা করা এইসব জিনিস করতে ভালোবাসে। কোনো লোককে লেগ পুলিং করা এইসব জিনিস ওর খুব প্রিয় জিনিস। অভির সাথে বাবলির কিন্তু পূর্ব পরিচয় ছিল, কিন্তু সেটা খুবই ফর্মাল একটা পরিচয়। এই যে ওদের এই যাত্রাপথটা, এই যাত্রাপথেই ওরা দুজনকে আরও ভালোভাবে চেনার বা তাদের দুজনের সাথে মেশার সুযোগটা পায়। এই পুরো রাস্তাতেই কিন্তু অভির সাথে বাবলি নানান রকম মজা করতে করতে এবং ওর লেগ পুলিং করতে করতে যায়। মানে অভির যে এত গুণ, যে ট্যালেন্টগুলোর কথা বললাম একটু আগে, অভি প্রচণ্ড ট্যালেন্টেড একটা ছেলে। কিন্তু সে মানে আর এমনিতে অভি খুবই সাদামাটা থাকতে পছন্দ করে, আর সেজন্য বাবলি কিন্তু অভিকে খুব একটা মানে বুঝতে পারে না যে অভি যে সত্যি এতটা ট্যালেন্টেড ছেলে। অভিকে ওর একদম সাধারণ একটি ক্যাবলা টাইপের ছেলে বলেই মনে হয়, এবং ও সেইভাবেই অভিকে ট্রিট করে। ইম্ফল থেকে ডিমাপুর যেতে তাদের অনেকটা সময় লাগে। এই অনেকটা সময় তারা দুজনের কাছে থাকে। এই সময়ের মধ্যে বাবলি তো অভিকে একদমই একটা ক্যাবলা ছেলে বলে মানে সে কোনো রকম গুরুত্বই দেয় না অভিকে। ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে চলে যাওয়ার পরই সে মানে নিজের মন থেকে অভিকে একদম মানে
আউট করে দেয়। কিন্তু অভির বাবলিকে দেখে ভালো লাগে এবং সে মনে মনে কিছুটা বাবলির প্রেমেও পড়ে যায়। কিন্তু বাবলি হচ্ছে অভির বসের আত্মীয়া, আর অভি দায়িত্ব নিয়েছে বাবলিকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং সে তার দায়িত্ব খুব ভালোভাবে পালনও করেছে। কিন্তু সেই সময়ের মধ্যে তার মনের মধ্যে বাবলির জন্য যেরকম ফিলিংসই আসুক না কেন, বসের আত্মীয়াকে যে দুম করে একটা কোনো প্রেমের প্রপোজ করে বসা যে খুব একটা বুদ্ধিমানের কাজ নয় এবং সেটা খুবই সাংঘাতিক বিপজ্জনক একটা কাজ, সেইটা মানে অভির মতো ইন্টেলিজেন্ট ছেলে সেটা খুব ভালো করেই বুঝতে পারে এবং সেজন্য সে বাবলিকে কোনো কিছুই তার মনের ফিলিংস কোনো কিছুই সে জানায় না। বাবলিকে পৌঁছে দিয়ে সে তার রোজকার মানে কাজের মধ্যেই ডুবে যায়। এদিকে বাবলির সাথে আবার এয়ারপোর্টে তার বান্ধবী ঝুমার দেখা হয়, তার কলেজের বান্ধবী ঝুমা, যে ছিল অসম্ভব সুন্দরী, যার বর্ণনা আগেই দিয়েছি। ঝুমার সাথে বাবলির দেখা হয় এবং ঝুমার কাছ থেকে কিন্তু বাবলি অভির সম্বন্ধে জানতে পারে। অভি হচ্ছে ঝুমার দাদার বন্ধু এবং ঝুমার পূর্ব পরিচিত, সেই হিসেবে সে অভিকে খুব ভালো করে চেনে এবং মানে ঝুমা অভির জন্য পাগল। ঝুমা অভিকে পাওয়ার জন্য মানে সে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে পারে, সে ইম্ফলে গিয়ে থাকতে চায়। অভির সুইমিং কস্টিউমে একটা ছবি সবসময় ঝুমার পার্সের মধ্যে রাখা থাকে, সে ছবিও সে বাবলিকে দেখায় এবং ঝুমার কাছ থেকে বাবলি অভির সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, তার এত গুণাগুণের সম্বন্ধে জানতে পারে এবং সেটা শোনার পর হঠাৎ করে বাবলির মনের মধ্যে মানে ওর রাগে হিংসায় সব কিছুতে মানে জ্বলে ওঠে যে এতক্ষণ অভির সঙ্গে ওর সময় কাটিয়েছে কিন্তু অভিকে সে বুঝতে পারেনি। অভিকে সাধারণ একটা ক্যাবলা ছেলে বলেই সে ধরে রেখেছিল, মানে তার যে এত গুণাগুণ আছে সেটা ঝুমার কাছ থেকে জানতে পারে, আর এটা জানতে পারে যে ঝুমা অভির জন্য পাগল। তারপরে পরবর্তীকালে বাবলি আবার তার কাকার কাছ থেকে অভির সম্বন্ধে জানতে পারে। কাকারও পূর্ব পরিচিত হচ্ছে অভি এবং কাকাও মানে অভির প্রশংসায় পঞ্চমুখ। তো সবার কাছ থেকে অভির প্রশংসা শুনতে শুনতে মানে হঠাৎ করে বাবলির মনের মধ্যে একটা এরকম ফিলিংস তৈরি হয় যে অভিকে যেভাবেই হোক ওর পেতে হবে। ও মানে অভিকে পাওয়ার জন্য তখনও মানে উঠে পড়ে লাগে। আর এদিকে বাবলি কিন্তু সবসময় ভীষণ হীনমন্যতায় ভোগে, কারণ ও যেহেতু মোটা, দেখতে সুন্দর নয়, সেজন্য মানে ওর নিজের সৌন্দর্যকে নিয়ে ও সবসময় একটা হীনমন্যতায় ভোগে। ও তখন বুঝতে পারে যে অভিকে পাওয়ার জন্য কিন্তু ওর সাথে কম্পিটিশনে রয়েছে ঝুমা, কারণ মানে ঝুমার মতো একটা মার্কাটারি সুন্দরী একটি মেয়ে, যার জন্য যে কোনো পুরুষরা মানে পতঙ্গের মতো ঝুমার মানে রূপের আগুনে ঝাঁপ দেয় এবং এরকম অনেক পুরুষরা ঝুমার জন্য তাদের নিজেদের ঘর সংসার পরিবার ছেড়ে দিয়েছে, এমনকি তাদের মানে কেউ মানে আত্মহত্যা পর্যন্ত করেছে ঝুমার জন্য। তো এরকম এক সুন্দরী মেয়ের সাথে কিন্তু বাবলি নিজেই কম্পিটিশনে নামে অভিকে পাওয়ার জন্য। বাবলি একটু এই ধরনের মেয়ে যে যেভাবেই হোক অভিকে ওর পেতেই হবে এবং সেজন্য সে চেষ্টা করতে থাকে। 3 মাস ধরে টেনিস খেলে সে নিজের অতিরিক্ত মেদ বেশ কিছুটা ঝরায় এবং তার শারীরিক সৌন্দর্য বেশ কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করে, কারণ এই 3 মাস পরে অভির সাথে বাবলির আবার দেখা হয়। অভি দিল্লিতে আসে, বাবলিদের বাড়িতে আসে এবং এখানেই বাবলি এবং অভি দুজনকে তাদের মনের কথা বলে, তারা মানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। তারপর তারা দুজন মিলে ঠিক করে যে সামনের ছুটিতে বাবলি যাবে ইম্ফলে, সেখানে গিয়ে অভির সাথে সময় কাটাবে, ওকে নিয়ে সব জায়গায় ইম্ফল ঘুরে দেখাবে, দুজনে মিলে একান্তে সময় কাটাবে অভির কাছে। এবং সেই প্ল্যান মতো বাবলি যখন ইম্ফলে গিয়ে পৌঁছায় তখন ওখানে গিয়েও দেখতে পায় ওখানে অলরেডি ঝুমা রয়েছে অভির সাথে এবং ওরা দুজন মিলেই বাবলিকে রিসিভ করতে আসে। সেই সময় অভির পাশে ঝুমাকে দেখে বাবলি আবার রাগে হিংসে জ্বলে ওঠে। এরপরে কি হয় যে মানে সত্যি সত্যি বাবলি কি রাগে হিংসাতে কিছু একটা কাণ্ড করে বসবে, নাকি ঝুমা এদের দুজনের মধ্যে ঝুমা আর বাবলির মধ্যে যে কম্পিটিশন শুরু হয়েছে অভিকে পাওয়ার জন্য, সেই কম্পিটিশনে কে জিতবে? অসম্ভব সুন্দরী ঝুমা কি বাবলিকে বিট দিয়ে বেরিয়ে যাবে, নাকি না দৈহিক সৌন্দর্যে কম আমাদের কেন্দ্রীয় চরিত্র বাবলি সেই জিতে যাবে
অভিকে পাওয়ার জন্য, নাকি সব কিছু জানার পর ঝুমা সরে আসবে ওদের দুজনের রাস্তা থেকে, অভিকে আর বাবলিকে সে মিলিয়ে দেবে। কি হবে না হবে সেটা আমি পুরোটা এখানে বলবো না, যারা বইটা পড়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা এখনও পর্যন্ত বইটা পড়েননি, বাবলি উপন্যাসটা যারা এখনও পর্যন্ত পড়েননি তাদের জন্য এইটুকু সাসপেন্সই থাক। এবার আসি বইটার ভালো লাগা খারাপ লাগা এইসব জিনিসগুলোতে আসি। এই উপন্যাসটার ক্ষেত্রে আমি অনেককে বলতে শুনেছি যে বাবলি উপন্যাসটা খুব একটা ভালো লাগেনি। আবার অনেকে বলেছেন যে টিনেজে যদি বাবলি উপন্যাসটা পড়তাম তাহলে হয়তো ভালো লাগতো, পরবর্তীকালে পড়া হয়েছে বলে বাবলি উপন্যাসটা খুব একটা ভালো লাগেনি। এর কারণ হিসেবে আমার যেটা মনে হয় যে এখানে বাবলির যে চরিত্রটা দেখানো হয়েছে, মানে যারা বলেছেন যে মানে উপন্যাসটা ভালো লাগেনি তাদের সম্ভবত মানে বাবলির চরিত্রটা খুব একটা ভালো লাগেনি বলেই তারা হয়তো কথাটা বলেছে, এবং মানে সেই জন্যই হয়তো তাদের উপন্যাসটা পছন্দ হয়নি। আমারও কিন্তু বাবলির চরিত্র খুব একটা ভালো লাগেনি। বাবলির এই যে একটা হ্যাংলামি, মানে অভিকে পাওয়ার জন্য, কোনো কিছুকে পাওয়ার জন্য যে একটা মানে হ্যাংলামি, সে কোনো পুরুষও হতে পারে বা যে কেউ, তাকে পাওয়ার জন্য যে হ্যাংলামি, তার জন্য যে কোনো কিছু করতে পারে। সে ঝুমার উপর রেগে যাচ্ছে, তাকে হিংসে করছে অভির সাথে, মানে এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো বাবলি যেই ধরনের মানে অত্যন্ত শিক্ষিত একটি মেয়ে, সে সপ্রতিভ, সব দিক দিয়ে এরকম একটা ওয়েল সেটেলড মেয়ের পক্ষে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব একটা মেনে নেওয়া যায় না। এরকম এত ভালো একটা চাকরি করার পরও কিন্তু বাবলি বলছে যে অফিসের ডিউটি করার থেকে মানে স্বামীর ডিউটি করতে ও বেশি পছন্দ করবে, বা ওর অন্তত মানে 3জন সন্তানও দরকার, সেই সন্তানদের কাজ করা, স্বামীর কাজ করা, এসব করতে ওর বেশি ভালো লাগবে। তো এই ব্যাপারগুলো আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেয়েরাই মানে খুব একটা মানে জানি না কতটা মেনে নিতে পারবে, কারণ ওর মতো এইরকম একটা উচ্চ পদে যে চাকরি করে, এতটাই মানে ভালোভাবে সেটেলড একটা মেয়ে, তো এই জিনিসগুলোই হয়তো অনেকে মানে মেনে নিতে পারেননি। আর টিনেজে পড়ার জন্য যে ব্যাপারটা, আমার মনে হয় টিনেজে যারা পড়বে তাদের হয়তো ব্যাপারটা ভালো লাগবে, কারণ টিনেজার মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু মানে যুক্তিবুদ্ধির থেকে একটু ইমোশনে চলতে বেশি ভালোবাসে। সবাই নয়, বেশিরভাগ মেয়ে, আমি মানে সবার কথা বলছি না, ওই মানে টিনেজারদের মধ্যেও কিন্তু অনেক পরিণত মনস্ক মেয়েরা থাকে, কিন্তু বেশিরভাগদের মধ্যেই কিন্তু মানে পরিণত মনস্ক থেকে তারা মানে আবেগে চলতে বেশি ভালোবাসে, ইমোশনালি ব্যাপারটাকে ভাবে, এবং সেক্ষেত্রে কিন্তু তখন ওই জিনিসগুলো একটু বেশি হয়। কোনো পুরুষকে মানে কোনো ছেলেকে যদি ভালো লাগে তখন তাকে পাওয়ার জন্য মানে এই যে একটা মানে জেদ, কারোর সাথে একটা কম্পিটিশনে নামা, বা এই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় চলে আসে কিশোরী মেয়েদের মধ্যে। তো সেই জন্য টিনেজার কোনো মেয়ে যদি এই বইটা পড়ে তার হয়তো ব্যাপারটা খুবই ভালো লাগবে, বইটা খুবই ভালো লাগবে। টিনেজার থেকে একটু বড় যে সমস্ত মেয়েরা, বয়সে বড় থেকে মানে আমি এই জিনিসটা বলতে চাইছি যে পরিণত মনস্ক কেউ কিন্তু মানে বাবলিকে খুব একটা পছন্দ করবে না তার এই সব মানসিকতাগুলোর জন্য। তারপরে তার এই যে চেহারা নিয়ে তার যে সবসময় একটা হীনমন্যতা, যে ও মোটা, আমি দেখতে ভালো নই, আমার চোখ নাক মুখ সুন্দর নয়, সেই তুলনায় ঝুমা আমার থেকে অনেক বেশি সুন্দরী, ঝুমা আমাকে মানে হারিয়ে দিতে পারে অভিকে পাওয়ার কম্পিটিশানে। এই যে ঝুমার সাথে একটা কম্পিটিশান ও মানে নিজের থেকেই ও তৈরি করছে, বা অভিকে নিয়ে যে একটা মনের মধ্যে জেদ বা জোর করে কেড়ে নেওয়ার যে একটা ইচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না টিনেজারদের। হয়তো এই জন্য মানে তারা হয়তো কখনো কখনো নিজেদেরকে রিলেট করতে পারবে বাবলির সাথে, এবং সেই জন্য হয়তো তাদের বাবলি ভালো লাগবে। এবং পরিণত মনস্কদের কিন্তু অনেকেরই বাবলি ভালো লাগবে না। মানে বাবলি এরকম এত উচ্চশিক্ষিত, এত কিছু, এত ভালো চাকরি করার পরও ওর যে এই ধরনের মানসিকতা, যেটা মানে লেখক দেখিয়েছেন এখানে, এটা কিন্তু বেমানান ঠিকই, এটা কিন্তু অবাস্তব নয়। কারণ এই ধরনের মানুষ কিন্তু আমাদের মানে পরিবেশে আশেপাশেই কিন্তু এই ধরনের মানুষকে দেখা যায়। তো এরা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়, আমাদের মানে বাস্তব চরিত্রের মধ্যেই কিন্তু আমরা এই ধরনের মানুষকে দেখতে পাই। সেজন্য বাবলি কিন্তু একটা বাস্তব চরিত্রই, সেজন্য বাবলি আপনারা পড়ে দেখতে পারেন। কিন্তু যেটা বললাম যে বাবলি মানে খুব পরিণত মানুষ যারা, তাদের কিন্তু বাবলির এই সব ব্যাপারগুলো ভালো লাগবে না। সেজন্য বাবলি উপন্যাসটা আপনাদের ভালো নাও লাগতে পারে। একটু কম বয়সী ছেলেমেয়েরা যারা একটু মানে আবেগে যারা
ভাসতে ভালোবাসে, যারা এখনও অত বেশি যুক্তিতর্ক দিয়ে বিচার করে না, কাউকে ভালো লাগলে তাকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা এই ব্যাপারগুলোতে যারা বিশ্বাস করে তাদের কাছে কিন্তু বাবলি বেশ ভালো লাগবে। আর এইখানে এই বইয়ের মধ্যে বুদ্ধদেব গুহর লেখা, মানে বুঝতেই পারছেন যে এই যে ইম্ফল থেকে ডিমাপুর পর্যন্ত এই যে রাস্তাটা কোহিমা হয়ে বা আরও যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সব জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের যে যাত্রাপথটা, তার যে মানে বর্ণনা, প্রাকৃতিক বর্ণনা ভীষণ সুন্দর বর্ণনা। বুদ্ধদেব গুহর লেখাতে তো মানে সবাই জানেই ব্যাপারটা যে ওনার লেখার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কিন্তু সব সময় থাকে, সেই জায়গাগুলো কিন্তু বেশ উপভোগ করার মতো। আরেকটা জিনিস, এই ঝুমাকে নিয়ে যে জিনিসটা আমার এই বইয়ের মধ্যে বলার, কোনো একটা মানুষকে ওপর দেখে তার সম্বন্ধে কোনো কিছু বিচার করে নেওয়াটা কিন্তু একদমই খুবই ভুল একটা ব্যাপার। এই বইয়ের মধ্যে ঝুমাকে নিয়ে আমাদের মনের মধ্যে যে বিচারগুলো আসে বা যেই ব্যাপারগুলো বাবলি যে কথাগুলো বলে, ঝুমার সম্বন্ধে যে কথাগুলো ভাবে বা যেই বিচারগুলো করে, সেগুলো যে কতটা ভুল সেটা একদম শেষ পর্যায়ে গিয়ে মানে আমরা তো দেখতে পাই, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু বাবলিও রিয়েলাইজ করে যে সে নিজে কতটা ভুল ছিল, ঝুমার সম্বন্ধে এতদিন পর্যন্ত সে কি ভুল ভেবে এসেছিল সেগুলোও কিন্তু বাবলি রিয়েলাইজ করে, এবং সেখানেই কিন্তু বাবলি মানে ঝুমার কাছে হেরে যায়। কিভাবে কি কতটা সেগুলো আমি অতটা বলছি না। আমার তো উপন্যাসটা পড়তে বেশ ভালোই লেগেছে। আমি তো এমনিতে রোমান্টিক উপন্যাস পড়তে একটু ভালোবাসি, সেজন্য আমার বেশ ভালোই লেগেছে। বাবলির চরিত্রটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি, বাবলির চরিত্রটা মানে অনেকেরই হয়তো ভালো লাগবে না, সেই তুলনায় আমার অভির চরিত্রটা অনেক বেশি ভালো লেগেছে। অনেক বেশি সংবেদনশীল, সংযমী একটা মানে চরিত্র, বেশ ভালো লেগেছে চরিত্রটা। বা অভির ওই ব্যাপারগুলো আমার বেশ ভালো লেগেছে, যে ঝুমার প্রতি বাবলির যে এই যে হঠাৎ একটা রাগ রেগে যাচ্ছে বা ঝুমাকে অপমান করছে, এই সব জিনিসগুলো অভি খুব একটা পছন্দ করছে না, কারণ অভির আমন্ত্রণেই কিন্তু ঝুমা এসেছে ওদের কাছে, এবং মানে ঝুমা হচ্ছে অভির বন্ধুর বোন, সেই হিসেবে ঝুমার সাথে ওর আগের থেকেই পরিচয় ছিল। তো ওর এই ব্যাপারগুলো ভালো লাগছে না, মানে এই যে সংবেদনশীল মনটা অভির, এই ব্যাপারগুলো বেশ ভালো লেগেছে। অভিকে অনেকটাই ভালো লেগেছে সংযত, মানে সংবেদনশীল একজন পুরুষ। ঝুমার চরিত্রটাও এখানে ভালো লেগেছে। বাবলির চরিত্রটা মানে যে কেন্দ্রীয় চরিত্র, যাকে ভালো লাগা উচিত ছিল, তাকে খুব একটা ভালো লাগেনি, কারণগুলো বললাম। আপনারা পড়ে দেখুন আপনাদের কেমন লাগে, পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।